আলহামদুলিল্লাহ উপরে আমরা আপনার শুকরিয়া আদায় করে নেই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দরুদ পড়ে নেই। সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমাদের আলোচনাটা আমরা আজকে কিয়ামতের দিনের ওইভাবে আলোচনা করব যে কিয়ামতের দিনটা কিরকম ভয়ঙ্কর দিন হবে। যারা কিয়ামতের 3 দিন আগে মরবে বা 1 মাস আগে মরবে তারাও কিয়ামতের দিন জিন্দা হয়ে দাঁড়াবে। যারা 100 বছর আগে মরছে তারাও কিয়ামতের দিন দাঁড়িয়ে যাবে। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনটা কি রকম হবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে আয়েশা শোনো, আজকে দুনিয়ার ভিতরে যেরকম তুমি কাপড় বিন্দে শ্বাস ঘুষ করে যেরকম তুমি আজকে দুনিয়ার মধ্যে চলাফেরা করতেছো, কিয়ামতের দিনটা এরকম হবে না। কিয়ামতের দিনটা সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে। প্রিয় হাজিরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা, কিয়ামতের দিনটা সবাই কিন্তু উলঙ্গ হয়ে দাঁড়াবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী গো, এটা সব লজ্জার কথা, কারণ কিয়ামতের দিন সবাই কেন উলঙ্গ হবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা শোনো, কিয়ামতের দিনটা সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। স্ত্রী তার স্বামীকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইয়াগনি। প্রিয় হাজিরিন, কিয়ামতের ওই কঠিন দিনটায় যখন কেউ কাউকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, সবার মুখে শুধু একটাই জিকির থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। মুরিদ তার পীরকে চিনবে না, পীর তার মুরিদকে চিনবে না, ওদিনকে কারো পরিচয় থাকবে না। আজকে আমরা হিমন্ত বিশ্ব শর্মাকে চিনতেছি, কিন্তু কিয়ামতের দিনটা আমরা ওদিনকে চিনব না। শুধুমাত্র একটাই জিকির থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমায় বাঁচাও। কিন্তু ওই কঠিন দিনটায় আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া নাফসি না বললে বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি, ও রব তুমি আমার উম্মতকে বাঁচাও। সব নবীরা ওদিনকে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হযরতে আদম আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হযরতে মূসা আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ঈসা আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, খালি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি, ও রব তুমি আমার বান্দা উম্মতকে বাঁচাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার অবস্থায় থাকবেন। সিজদার অবস্থায় তিনার চোখ দিয়ে পানিগুলো পড়বে। আল্লাহ তাআলা বলবেন, ও জিবরাইল, আমার নবী কেন কাঁদো করছে রম ভাই, কেন তিনি কাঁদতেছে তাকে জিজ্ঞেস করুন। জিবরাইল আলাইহিস সালাম এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, ও নবী আপনি উঠেন, আল্লাহ আমাকে পাঠাইছে আপনার কাছে। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, যাও আল্লাহকে যে বলো যে আমার গোটা উম্মতকে মাফ করে দিতে। এবার জিবরাইল এসে আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার নবী এগুলা বলেছে। আল্লাহ বলবে, জিবরাইল যাও যাও যা বলে দাও তার গোটা উম্মতকে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখছেন কিরকম নবী কিরকম মহব্বত করে আমাদেরকে। কোন নবী সেদিনকে বলবে না রব্বি হাবলি ইয়া উম্মতি, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি, তুমি আমার উম্মতকে বাঁচাও। যখন আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন যে আমি তোমার গোটা উম্মতকে মাফ করে দিয়েছি, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জান্নাতের দিকে যা শুরু করবেন। জান্নাতে একটা পতাকা নেবে,
যার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম একটা লেখা থাকবে। কিন্তু তা কাদের জন্য ওইদিকে সুপারিশ করবে? যারা দুনিয়ার বুকে কোনো ফাসাদ তৈরি করে নাকি তাদের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশ করবে। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, জান্নাতের দিকে একটা ধাক্কা মারবে জান্নাতের দরজার মধ্যে। প্রিয় হাজিরিন, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতের দরজার মধ্যে ধাক্কা মারবে, জান্নাতের লক্ষ্মী ফেরেশতা বলবেন আপনি কে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে জানি জান্নাতে জানি কেউ প্রবেশ করতে না পারে, এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন আইন করে দিয়েছেন। আপনি আজকে আসুন আপনার উম্মতকে নিয়ে, আহলান ওয়া সাহলান জানাবে, খুশ আমদাদ জানাবে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে জান্নাতের প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো জিন্দা করতে হবে আমাদেরকে, আল্লাহ তাআলার ইবাদতগুলো করতে হবে, আল্লাহ তাআলা কোরআনে যেটা লেখছে ওটার উপরে চলতে হবে। তাহলে আমরা কিয়ামতের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ পাবো। ইনশাআল্লাহ করা যাবে ইনশাআল্লাহ। তো এখানে বলে আমার বক্তব্য শেষ করছি। আমি তো ছাত্র হুজুর হয়ে